2025-26 অর্থ বছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব উপস্থাপন করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এই বাজেটের আকার চলতি 2024-25 অর্থ বছরের তুলনায় কম। বাজেটের ঘাটতি ধরা হয়েছে 2,26,000 কোটি টাকা। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে। কঠিন চ্যালেঞ্জ আমাদের মোকাবেলা করতে হবে। 2025-26 অর্থ বছরের বাজেট পেশ করলেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় সংসদ না থাকায় সোমবার দুপুরে রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বিটিভি সহ অন্যান্য বেসরকারি গণমাধ্যমে একযোগে প্রচার করা হয়। অর্থনীতিকে স্বাভাবিক গতিতে ফিরে আনা। এবারের বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এই বাজেটের আকার চলতি 2024-2025 অর্থ বছরের তুলনায় কম। আওয়ামী লীগ সরকারের সময় প্রস্তাবিত সর্বশেষ বাজেটের আকার ছিল 7,97,000 কোটি টাকা। তবে চলতি অর্থ বছরের মাঝখানে ছাটকাটের ফলে সেই বাজেটের বাস্তবায়নযোগ্য আকার দাঁড়ায় 7,89,998 কোটি টাকা। এই বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,64,000 কোটি টাকা। এর মধ্যে এনবিআর এর মাধ্যমে 4,99,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এনবিআর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 19,000 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 46,000 কোটি টাকা। দীর্ঘমেয়াদী রাজস্ব কৌশল। এছাড়া আগামী অর্থ বছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধি ধরা হয়েছে 5.5%। একই সঙ্গে মূল্যস্ফীতি 6.5% নামিয়ে আনার কথা জানান অর্থ উপদেষ্টা। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা।